শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে। মহালয়ার অমাবস্যা তিথি দিয়ে শুরু মাতৃপক্ষের এই শুভ মহালয়ার অমাবস্যা তিথিতে আপনাদের জীবনের জটিলতম, কঠিনতম এবং সবচেয়ে পুরনো সমস্যার সমাধান করছেন বহু টিভি চ্যানেল খ্যাত অতি পরিচিত মুখ এবং বংশ পরম্পরায় জ্যোতিষ ও তান্ত্রিক জ্যোতিষার্ণব গৌরব। প্রতিকার যারা যারা করাবেন প্রত্যেকের জন্য থাকবে বিশেষ মন্ত্রপ্রুত জল, যা যে কোনো ধরনের বাস্তু সমস্যার ক্ষতি থেকে আপনাদের রক্ষা করবে। তাই যারা যারা সংগ্রহ করতে চাইছেন, প্রতিকার করাতে চাইছেন, সত্বর যোগাযোগ করুন। নমস্কার, আমাদের বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। মা আসছেন, আর তাই তার আশার পদধ্বনি কিন্তু আকাশে বাতাসে মুখরিত হচ্ছে। মা আসছেন অসুর নিধন করতে, অর্থাৎ আপনার জীবনে যে অশুভ শক্তি রয়েছে সেই শক্তিকে আপনি পরাজিত করে শুভ শক্তির সূচনা করুন। আপনি ভালো থাকুন, আপনি ভালো থাকার সংকল্প গ্রহণ করুন। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। যে শক্তি আপনি অর্জন করবেন সেই শক্তির মাধ্যমেই তো আপনার জীবনের শান্তিকে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন, আপনার জীবনের অশুভ দিকগুলোকে আপনি বিতাড়িত করতে পারবেন। তাই বিশেষ কিছু ক্রিয়া কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। কি ক্রিয়া করবেন সেই বিস্তারিত আলোচনায় আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্ব। তাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। এই দুর্গাপূজার সময়ে আমরা মহালয়ার পর থেকে যে সমস্ত বিশেষ তিথিগুলো পাচ্ছি, সেই তিথিগুলোতে আমরা কিছু জিনিস পালন করব বা কিছু টোটকা আমরা সেই সময় করব, যেগুলো আমাদের মানে হাতের মধ্যেই থাকবে। এমন কিছু বিশাল কিছু জিনিস নয়, কিন্তু যেগুলো করলে আমাদের লাইফের অনেক প্রবলেমস কিন্তু কাটিয়ে দেবে। তো সেই জিনিসগুলো আমাদের করতে হবে। অবশ্যই সেগুলো ভালো করে নোট করবেন এবং সেইভাবেই পালন করবেন। আমি কিন্তু কোনো মন গড়া বা এরকম কোনো কথা বলবো না। যেগুলো বলবো প্রত্যেকটা কিন্তু স্বাস্থ্যসম্মত এবং অব্যর্থ ফলপ্রদ। সেই কারণেই সেগুলো কোনো রকমভাবে অবহেলা করবেন না। আপনাদের প্রত্যেকের সমস্যার কিন্তু সমাধান এখানে থাকবে, নানা রকম সমস্যার। তো সেই জিনিসটা মেনে চলার চেষ্টা করুন। একদম। পরে দরকার হলে মানে বেশ কয়েকটি জায়গা আছে যে কারণে যে কথাগুলো জ্যোতিষার্ণব গৌরব বলে থাকেন সেগুলো কিন্তু একদম কার্যতভাবে আপনারা পালন করে দেখুন, সেখান থেকে শুভ ফল লাভ করবেন। কারণ মানে এটা শাস্ত্র থেকে নেওয়া, প্রথমত শাস্ত্র থেকে নেওয়া, আর এগুলো হচ্ছে মানে অ্যাপ্লাই হয়েছে, বহু জায়গায় অ্যাপ্লাই করে এগুলোর ফল পাওয়া গেছে, সেই কারণে একদম। আর বংশ পরম্পরায় প্রাপ্ত এই জায়গাটারও কিন্তু একটা গুরুত্ব আছে শাস্ত্রীয় জায়গা থেকে। মানে যেই জিনিসটা আমরা ছোটবেলা থেকে দেখছি সেটা আমাদের মধ্যে বিশেষভাবে অর্জিত হয়, তাই না? একদমই। মানে যে কোনো একটা ফ্যামিলি বা ইয়েগত যেটা জিনিস থাকে সেটা তার মধ্যে একটা মানে ব্লাড লাইন যেটাকে বলা হয়, একদম সেই জিনিসটা কিন্তু তার মধ্যে থাকে। সেটা তো একটা অবশ্যই সেটা কার্যে প্রতিফলিত হবেই। আর সেই কারণেই জ্যোতিষার্ণব গৌরবের কথাগুলো বলবো যে ব্যতিক্রমী অন্যান্য অনেকের তুলনায়, এবং সেগুলো কিন্তু কার্যকারীও বটে, তাই তো? হ্যাঁ। এবার দুর্গাপুজোর আগে আমাদের মানে মেন যে অর্থ সেটা আগে বুঝতে হবে, তবে কিন্তু আমাদের সমস্যাগুলোর সমাধান হবে। দুর্গাপুজোর অর্থ বুঝতে গেলে শুধু মা দুর্গাকে দেখলেই হবে না, তার আশেপাশে যে সমস্ত আরও যারা থাকেন তাদের সবাইকে কিন্তু নিয়ে কিন্তু পুরো সমষ্টিটা কিন্তু একসঙ্গে তৈরি হচ্ছে। তো সেই যে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে, যেগুলো না বুঝলে দুর্গাপুজো কিন্তু আমার সফল নয়। মানে দুর্গাপুজোর আমি ফলও পাবো না, সেরকমভাবে এও করতে পারবো না, যে কোনোভাবে করলে কিন্তু হবে না। তাহলে আগে সেই মানেগুলো বুঝতে হবে, তবে আমি সেই টোটকাগুলো করলে ফল পাবো। সেটা হচ্ছে ফার্স্টে ধরুন আমরা যদি ভাবি কার্তিককে কি দেখানো হচ্ছে, কিসের প্রতীক না, মানে নিরোগ সুঠাম দেহ, মানে সুস্বাস্থ্যের অধিকারী। তার মানে ফার্স্ট আমাদের বুঝতে হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকতে হবে।
তাহলে প্রত্যেকেরই জন্য মানে ফার্স্ট প্রায়োরিটি আমাদের কি সুস্বাস্থ্য, সব থেকে ভালোভাবে আগে নিরোগ দেহে থাকলে তবে যে কোনো কিছুতে আমরা কিন্তু মন দিতে পারবো, যে কোনো কিছু কাজ করতে পারবো। আপনি একটা কাজ করতে গেলে আপনার যদি স্বাস্থ্যের প্রবলেম হয় বা শরীর নিয়ে ট্রাবেল দেয়, তাহলে কিন্তু আপনি সেখানে আপনার সম্পূর্ণ মনোনিবেশ করতে পারবেন না, সেক্ষেত্রে কাজ আপনার 100% সাকসেসফুল হয় না। এটা আমরা দেখি যে অনেক স্টুডেন্ট আছে, অনেক আছে, পড়াশোনা করছে বা কেউ ধরুন বাড়িতে কাজকর্ম করছে, মানে দিন রাত ভুগছে, প্রচুর প্রবলেমে ভুগছে শরীর স্বাস্থ্য নিয়ে, যে কারণে কি হচ্ছে তার 100% সে সেখানে দিতে পারছে না। খুব ভালো স্টুডেন্ট, কিন্তু দেখা যাচ্ছে এমন টাইমে শরীর অসুস্থ হচ্ছে যে তার প্রবলেম চলে আসছে পরীক্ষার ক্ষেত্রে বা বিভিন্ন রকম মেন জায়গায় তাকে কিন্তু ভোগাচ্ছে। তাতে কি হচ্ছে সমস্যা, তাতে সেই জায়গাটায় তার 100% না দিতে পারলে অনেক পিছিয়ে যাচ্ছে, তার যতটা পাওয়ার কথা ততটা সে পাচ্ছে না। সে পরীক্ষায় হোক, কাজকর্মের জায়গায় হোক, ধরুন আপনি কোনো একটা অফিসে কাজ করছেন, প্রাইভেট কোম্পানি হোক, গিয়ে হোক, সেখানে আপনি শরীর স্বাস্থ্যের জন্য আপনার 100% দিতে পারছেন না। আশেপাশে আপনার যারা মানে কলিগ রয়েছে তারা দেখছেন অনেকটা এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার প্রমোশন আটকে যাচ্ছে, আপনার কাজের জায়গায় আপনার নাম খারাপ হচ্ছে, বিভিন্ন রকমভাবে প্রবলেম হচ্ছে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া সুস্বাস্থ্য, ভালো থাকতে হবে আগে, সেটাই কিন্তু কার্তিক হচ্ছে সেই প্রতীক। তারপরে সেকেন্ডে আসছে আমাদের কি না সরস্বতী, মা সরস্বতী। স্বাস্থ্য ভালো হলে তখন আমরা কি বিভিন্ন জিনিস নিয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। জ্ঞান অর্জন বলতে পড়াশোনায় শুধু মানে একাডেমিক পড়াশোনা সেটাই বলছি না, সে টেকনিক্যাল লাইন, বিভিন্ন রকম কাজকর্ম হোক, হাতে কলমে শিক্ষা হোক, যে কোনো কিছু ধরনের শিক্ষা, সেটাকে বলতে চাইছে যে কোনো কিছু নিয়ে জ্ঞান অর্জন। সেটা নিয়ে জ্ঞান অর্জন করলে তবে তো আমি সেটাতে ডিপে যেতে পারবো, একটা এক্সপার্ট তৈরি হতে পারবো যে কোনো একটা কাজে। তাহলে আমি একটা ধরুন কাজ চুজ করলাম আমার লাইফে, যেটা আমি করছি সেটা যদি আমি এক্সপার্ট না হই তাহলে তো কোনো লাভ নেই, কারণ তাহলে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো না। আমার থেকে অনেক লোকজন আছে যারা আরও বেটার জায়গাটা তৈরি করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি সেই রকম এফোর্ট না দিতে পারি বা সেই রকম কাজ আউটপুটে না আনতে পারি, তাহলে তো আমার কোনো লাভই নেই, তাহলে আমার প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, আমি সেই জায়গায় পিছিয়ে যাচ্ছি অনেকটা। তাহলে আমাদের জ্ঞান অর্জনটা করতে হবে, আগে স্বাস্থ্য ভালো হলো, তারপরে জ্ঞান অর্জনের জায়গা তৈরি হলো। এবার জ্ঞান অর্জন করলে কি হবে, যত আমি জিনিসটা নিয়ে শিখবো, এক্সপার্ট হবো, তত কি আমি সেখানে কাজ বেশি পাবো, কাজ ভালো করতে পারবো, তাহলে কি আমার ওখান থেকে ইনকাম অর্থাৎ মা লক্ষ্মী অর্থাৎ অর্থ উপার্জন তৈরি হবে। তো এই অর্থ উপার্জন যেই হলো, সেই অর্থ উপার্জন থেকে আমাদের কি আসবে, সেখান থেকে কিন্তু অনেকের ক্ষেত্রে আবার মানে অহংকার ব্যাপারটা চলে আসে, অহংকার একটা বড় ভাব, এই জিনিসটা কিন্তু চলে আসে, যেটা কিন্তু খুব সমস্যার জায়গা, যেটা হয়ে গেলে কিন্তু মানুষের মানে ওখানেই শেষ, মানে আর সেরকমভাবে সে এগোতে পারবে না। অহংকার খুব বাজে জিনিস, তো সেই জিনিসটা না আসে, তারপরে সেই কারণে কিন্তু গণেশ অর্থাৎ প্রজ্ঞা, আমাদের ভেতরের যে বিবেক বা জ্ঞান, সেই জিনিসটা যেটা হচ্ছে আমাদের এই অহংকার বা এই জিনিসটাকে চেপে ধরে রাখে, যেটাকে বাড়তে দেয় না। তো সেই জিনিসটা হচ্ছে আমাদের মধ্যে বিকশিত হতে হবে, আমাদের যে মেন সুবুদ্ধি বা বিবেক সেটা জাগ্রত করতে হবে। এই চারটে জিনিস যদি সমবেত হয়, তবে গিয়ে কিন্তু আমাদের মধ্যে দুর্গার যে আশীর্বাদ বা দুর্গার যে শক্তি, সেই জিনিসটা আমাদের মধ্যে তৈরি হবে। মা দুর্গার যে সেটা কিন্তু এই চারটে সমষ্টি হলে তবে কিন্তু মা দুর্গাই যে দেখাচ্ছে যে অসুরকে বধ করে রাখছে, মানে কি আমাদের ভেতরে যে অসুর, সেই জিনিসটাই কিন্তু মানে চেপে ধরে রাখছে, যাকে মাথা চাড়া দিয়ে উঠতে দিচ্ছে না, আমাদের ভালো জিনিসটাকে বার করে আনছে। এই সমস্ত চারটে ভালো যে গুণ বললাম, সেগুলোর মাধ্যমে আমাদের ভালো জিনিসটাকে বার করে আনতে হবে, খারাপ জিনিসটাকে যতটা সম্ভব আমাদেরকে মানে চেপে ব্যাপারটাকে কমিয়ে দিতে হবে। এইটাই কিন্তু মা দুর্গার স্বরূপ। তাহলে এই জিনিসটা যদি বোঝা যায়, তবেই কিন্তু একটা দুর্গাপুজো করতে গেলে সেটার থেকে আমি সাকসেস পাবো, তবেই সেই জিনিসটা আমার ঠিকঠাকভাবে হবে, নাহলে কিন্তু হবে না যে কোনো ক্ষেত্রেই। তাহলে আমার এই জিনিসটাকে বুঝতে হবে। এইটা যে বুঝলাম, এরপরে আমরা বিভিন্ন রকম টোটকা বিভিন্ন দিনে আমরা ফলো করব। কারণ দেখুন, আগে নিজে এই জিনিসগুলো ঠিক না হলে আমার কিন্তু ধরুন মন আমার পরিষ্কার নয়, অন্য রকম মানুষের ক্ষতির চিন্তা ভাবনা করে রয়েছি, অসৎ উদ্দেশ্য নিয়ে রয়েছি, তাহলে কি আর হবে? তাহলে হবে না, আমার এই দুর্গাপূজায় কোনো ফলই পাবো না। ঠিক আছে? তো সেই কারণে আগে নিজেকে ভালো হতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি ফল পাবেন। তো সেক্ষেত্রে ভালো মানুষ হন,
ভালোভাবে চলুন, আপনি ফল পেতে বাধ্য। এবং তাই মানে দুর্গোৎসব আমরা পালন করব শুধু বাহ্যিকভাবে না, অন্তরের মধ্যে যদি উৎসবকে নিতে হয় তাহলে এভাবেই কিন্তু এত সুন্দরভাবে আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে ব্যাখ্যা করলেন। তো এবার থেকে হয়তো মানেটাই অনেকের কাছে চেঞ্জ হয়ে যাবে আমার মনে হয়। না, প্রত্যেকটা জিনিসেরই কি বলুন তো এরকম ব্যাখ্যা রয়েছে, তো সেইগুলোকে বুঝতে হবে। না বুঝলে কিন্তু আমার পুজোটা কোনো রকমভাবেই, একটা জিনিস মানে যে কোনো কিছু একটা মন্ত্র পাঠ করতে গেলেও কিন্তু আমাদের সেটা মানে বা এটাকে বোঝা উচিত কি বলতে চাইছি, না হলে কিন্তু সেটা ঠিকমতো একটা যে কোনো কিছু ধরুন একটা অ্যাক্টিং করছে কেউ, সেই অ্যাক্টিংটা শুধু ডায়লগ বললে কি হয়? তাহলে কিন্তু হয় না। সেই ডায়লগটা কোন সিচুয়েশনে কীভাবে বলতে হবে সেটা তাকে বুঝতে হবে। সে একটা রোগীর ধরুন অ্যাক্টিং করছে, তাহলে রোগীর মতো তাকে ফিজিক্যালিও সেরকমভাবে তাকে ইয়ে করতে হবে। কিংবা ধরুন কেউ একটা পুলিশের অ্যাক্টিং করছে, কিংবা একটা ডাক্তারি অ্যাক্টিং করছে, যে কোনো কিছু, যে প্রফেশন হোক, যে সিচুয়েশন হোক, যে কোনো হোক, সেই জিনিসটার মধ্যে আগে আমাকে ফিল করতে হবে ব্যাপারটা। যে আমি নিজের মধ্যে সেটাকে ফিল না করলে কিন্তু আমার যে কোনো কিছুই কিন্তু সেইভাবে সেই পজিশনে দাঁড়াবে না। তাহলে দুর্গাপুজোরও কিন্তু সেরকম একটা মানে, যে কেন দুর্গাপুজো, এর প্রত্যেকটা প্রতীকের কি, এই চিহ্নগুলো যে মানে কি, প্রত্যেকটা যে স্ট্যাচু বা ইয়ে রয়েছে তাদের কি মানে, সেই জিনিসগুলো কিন্তু না বুঝলে আমার দুর্গাপুজো করে কোনো লাভ নেই। তো সেইগুলো আগে বুঝতে হবে। তবে এবারে আমি আসি বিভিন্ন প্রবলেম নিয়ে, বিভিন্ন রকমের। দেখুন আমাদের বলা হয় 108 রকমের প্রবলেম লাইফে, কারণ এই যে 12টা রাশি, আর এরকমভাবে যদি আমরা ভাবি 9টা গ্রহ, 9, 12, 108, সেটা একটা হয়। আর একটা মানে 27টা নক্ষত্র, 4টে করে চরণ, তাতেও 108। তাহলে মানে মানুষের জীবনে বলা হয় 108 রকম প্রবলেম। এর কিছু প্রবলেমের নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো আপনারা এই দুর্গাপুজোর সময় কিছু কিছু দিনে, বিশেষ দিনে আপনারা এই টোটকাগুলো পালন করবেন, অবশ্যই ভালো থাকবেন। ঠিক আছে? তো ফার্স্টে আসি, ধরুন আপনার ফ্যামিলিতেই আপনার কোনো মেম্বার বা আপনার কাছের কেউ আপনার থেকে দূরে সরে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন যে আপনার কথা শুনছে না, বা আপনার সঙ্গে সেরকমভাবে আগের মতো কানেকশান নেই, এখন তার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, অন্য কারোর প্রতি সে বেশি মানে অনুগত হয়ে যাচ্ছে। তো সেটা বাবা মাও হতে পারে, সেটা ছেলে মেয়েও হতে পারে, সেটা স্বামী স্ত্রীও হতে পারে, যে কোনো ধরনের রিলেশন। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, তাকে যদি নিজের সঙ্গে বন্ডিংটা আবার ঠিক করতে চান, তাহলে আপনি এই মহালয়ার দিন থেকে দশমীর দিন পর্যন্ত প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে হাতে একটা গোটা হলুদ নেবেন, ডান হাতের মুঠোয় নিয়ে দক্ষিণ দিকের দেওয়ালে মুখ করে আপনি তার নামটা 39 বার করে বলবেন। তার নাম 39 বার করে বলবেন চোখ বন্ধ করে। ঠিক আছে? এটা করে দেখুন, তার সঙ্গে বন্ডিং আপনার আগের মতো আবার ফিরে আসবে। ঠিক আছে? মহালয়া থেকে দশমীর দিন পর্যন্ত একদিনও গ্যাপ দেবেন না, প্রতিদিন যেখানেই থাকবেন এই কাজটা করুন, দক্ষিণ দিকে মুখ করে। আচ্ছা, সেকেন্ড আসি, ধরুন আপনার মেয়ে শ্বশুরবাড়িতে খুব সমস্যায় ভুগছে, তার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি তার দিকে নেই, বা স্বামীর সঙ্গে ঝামেলা হচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। তাতে আপনি কি করবেন? তাকে পুজোতে যখন বাড়িতে আনবেন, পুজোয় বাড়ি এলে তাকে যেটা করবেন, অষ্টমীর দিন আর নবমীর দিন, এই দুটো দিন আপনি একটা তামার ঘটে একটু গঙ্গা জল নেবেন, আর তাতে একটা গোটা হলুদ দেবেন, দিয়ে সেটাকে তার মাথায় ঘড়ির বিপরীত দিকে 7 বার ঘোরাবেন। অষ্টমীর দিনও করবেন, নবমীর দিনও করবেন, করে তারপরে তাকে আপনি শ্বশুরবাড়ি পাঠান, তার সমস্যা অনেকটাই মিটে যাবে। এটা করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এবার ধরুন অনেকে দেখা যাচ্ছে চাকরি বাকরি পরীক্ষা দিচ্ছে, কিংবা ইন্টারভিউ দিচ্ছে, গিয়ে কেটে যাচ্ছে, অনেকটা কাছে গিয়ে কেটে যাচ্ছে বারবার কোনো না কোনো ছোটোখাটো প্রবলেমের জন্য। তাহলে সেক্ষেত্রে যারা করবেন, কোনো শুভ কাজে যাওয়ার আগে, এই ধরনের ইন্টারভিউ হোক বা কোনো এই পরীক্ষা হোক, সেই ধরনের জিনিসে যখন যাচ্ছেন, তখন আপনারা যেটা করবেন, সেক্ষেত্রে কিছু সবুজ মুগ ডাল, সবুজ যে মুগ কলাই যেটা হয় মানে গোটা, সেটা তার মাথায় ছড়িয়ে দিন একটু, এবং সেটা তার বাঁ হাত দিয়ে বলুন মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে। তাহলে কি হবে, তার যে নেগেটিভিটিগুলো, যেগুলো প্রবলেম করছে ছোটোখাটো, সেই জিনিসগুলো কিন্তু তার দূর হয়ে যাবে। এটা অবশ্যই করতে বলুন, বেরোনোর আগে এই জিনিসটা করতে বলুন। আচ্ছা, বাড়িতে ধরুন প্রচণ্ডভাবে অসুস্থতায় ভুগছে, নানা রকমভাবে অসুস্থ হয়ে পড়ছেন,
তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে সাদা চন্দন, যে চন্দন পিড়ে বেটে হয়, গুঁড়ো নয় কিন্তু, সেই সাদা চন্দন পিড়িতে বাটুন, বেটে যারা অসুস্থ হয়ে পড়ছে তাদেরকে সপ্তমী থেকে নবমী, সপ্তমী অষ্টমী নবমী এই 3 দিন মাথায় কপালে চন্দনটা দিন এবং মা দুর্গা 3 বার করে নামটা বলতে বলতে দিন, ঠিক আছে। এবং সেটা তাদের মুছতে বারণ করবেন, নিজে নিজে মুছে গেলে ঠিক আছে, কিন্তু মুছতে নিজের হাতে ঘষে মুছতে বারণ করবেন। তো এইটা হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই স্নান করার পরে কপালে চন্দনের টিপটা দিন, এবং সেটা ওই বাটা চন্দন কিন্তু গুঁড়ো চন্দন নয়। দেখবেন তাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে, তারা অনেকটা ভালো করবে। এবং তাদেরকে মানে মা দুর্গা জপটা যদি পারে তারা 108 বার যদি করে ওই 3টে দিন করতে বলুন, সপ্তমী অষ্টমী নবমী এই 3টে দিনে করতে বলুন। আপনার দেখছেন যে বিভিন্নভাবে ব্যবসাতে বলুন বা কাজে কর্মে বলুন অসফল হচ্ছেন, হওয়া কাজ আটকে যাচ্ছে, ডিল হচ্ছে, ডিল হওয়ার পরেও সেটা ঠিকমতোভাবে এগোচ্ছে না, বিভিন্ন রকম প্রবলেম আসছে, কিছু না কিছু অশুভ কিছু ঘটছে, বাধা পড়ছে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সেক্ষেত্রে আপনার বাড়িতে তো একটা গণেশের মূর্তি তো রাখছেন, সেই গণেশের মূর্তির যে সুর যেটা রয়েছে সেই সুরের ওপরে সিঁদুরের ফোঁটা দিন, এই অনামিকা দিয়ে, ডান হাতের অনামিকা দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে সিঁদুরের ফোঁটাটা দিন। সেটা কবে করবেন, সেটা করবেন ষষ্ঠীর দিনে, ষষ্ঠীর দিনে এটা করবেন, ঠিক আছে। এইটা হচ্ছে অবশ্যই করুন, আপনার ব্যবসার জায়গায় যা যা বাধা বিপত্তি সমস্ত কিছু কিন্তু কেটে যাবে যদি এটা ঠিকমতো করে করতে পারেন। ধরুন বাড়িতে বিভিন্ন রকমভাবে অশান্তি হচ্ছে, নানা রকম সমস্যায় পড়ছেন, কারোর সঙ্গে কারোর বন্ডিং ঠিকমতো হচ্ছে না, বিভিন্ন রকমভাবে মানে কথাবার্তা হলেই ঝগড়া ঝামেলা অশান্তি এইসব বিভিন্ন রকম প্রবলেম চলছে। কেউ নিজেদের মধ্যে ধরুন হিংসা করছে, নানা রকম সমস্যা করছে, তাদের মধ্যে কোনো রকম মিল নেই। যদি সেটা আপনি ঠিক করতে চান তাহলে একটা যেটা করবেন যে একটা মাটির ঘট নেবেন এবং তাতে কিছু কয়লা, কাঠ কয়লা মানে জ্বলন্ত কাঠ কয়লা সেটাই দেবেন, এবং তার মধ্যে আপনি যদি পারেন একটু গোবর, সেই গোবরটা দিয়ে মানে জিনিসটা যখন একটু ধোঁয়া বেরোবে সেই ধোঁয়াটা গোটা ঘরে ছড়িয়ে দিন। সেটা কবে করবেন, সেটা করবেন নবমী আর দশমী এই 2টো দিনে করবেন। এই জিনিসটা করুন, বাড়ির অশান্তিগুলো অনেকটা কমে যাবে এবং সবার মধ্যে বন্ডিংটাও ঠিক হবে। যাদের মধ্যে ঝামেলা হচ্ছিল, কথাবার্তা প্রবলেম করছিল, কথা কাটাকাটি হচ্ছিল, সেই জিনিসগুলো অনেকটাই মিটে যাবে, অশান্তিটা এই সময় ঠিক হবে। আমি যেগুলো বলছি প্রত্যেকটা কিন্তু মানে অব্যর্থ ফলপ্রদ, সবগুলোই কিন্তু কাজ দেবেই যদি ঠিকমতো করে মেনে করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই কাজ পাবেন, ঠিক আছে। এগুলো কিন্তু করে দেখুন। আচ্ছা, এবার ধরুন আপনি বাইরে ট্রাভেল করেন, বাইরে ট্রাভেল করলে আপনার বিভিন্ন রকম সময়ে মানে কিছু চুরি চলে যায় বা চুরি হয়, ডাকাতি হয়, বিভিন্ন রকম সমস্যা ঘটে, যেটার জন্য আপনি বাড়ি ছেড়ে বেরোতে পারেন না, নানা রকম সমস্যা হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যেখানে দামি দামি জিনিসপত্র রাখেন সেই জায়গায় আপনি একটা টোটকা বলে দিচ্ছি, সেই জিনিসটা করবেন। সেটা করার জন্য আপনারা এই হনুমানের মানে জয় হনুমান, যে হনুমান যে পুজো করেন সেই হনুমান পুজোর ওখানে মেটে সিঁদুর যেটা হয় সেটা মেটে সিঁদুর প্রদান করবেন, দিয়ে সেই হনুমানের পা থেকে সেই সিঁদুর 1 চিমটে তুলে আনবেন, তুলে এনে সেই জিনিসটা একটা কোনো কাগজ বা কিছুতে মুড়ে আপনার যেখানে ভ্যালুয়েবল জিনিস মানে দামি জিনিসপত্র রাখেন বাড়িতে সেই জায়গায় রাখবেন, অথবা কোথাও ট্রাভেল করলে ধরুন ব্যাগে করে কিছু দামি কিছু নিয়ে যাচ্ছেন সেই ব্যাগের মধ্যেও রাখতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার জিনিসটাকে সেফ রাখবে। এবং এটা কবে করবেন, এটা করবেন আপনি দ্বিতীয়ার দিন, এই যে মহালয়ার পর থেকে দ্বিতীয়া যেই দিনটা সেই দিনটাই করবেন, তাহলে কিন্তু এটা আপনার এই ভ্যালুয়েবল জিনিসগুলোকে ঠিক রাখবে, চুরি ডাকাতি হবে না, এই জিনিসটা কিন্তু আপনাকে ঠিক করে দেবেন। বাড়িতে ধরুন আপনি ঠিকমতোভাবে মানে উন্নতি কোনো হচ্ছে না, বহুজন কাজ বাজ করছে কিন্তু টাকা পয়সা রাখতে পারছেন না, আর্থিক উন্নতি নেই, কোনো রকমভাবেই কিছু পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সেক্ষেত্রে আপনি হাতে 1 মুঠো হলুদ সর্ষে নেবেন এবং সেটা গোটা বাড়ির চারপাশে মানে ছড়িয়ে দেবেন। সেটা কবে করবেন, সেটা করবেন আপনি সপ্তমীর দিন সন্ধ্যেবেলায় মানে সূর্যাস্তের পরে সে হলুদ সর্ষেটা চারিদিকে ছড়িয়ে দেবেন। আর একটা কালো ঘোড়ার নাল, সেটাকে ইউ শেপটা হচ্ছে মুখ খোলা মুখটা ওপরের দিকে দিয়ে আপনি কিন্তু মেন দরজার পাশে রেখে দেবেন। এই জিনিসটা করবেন, ঠিক আছে।
তাহলে কিন্তু আপনার বাড়িতে সৌভাগ্য ডেকে আনবে। ইউ শেপটা ওপরের দিকে দেবেন, আর ওই সর্ষে যেটা বললাম সেটা সপ্তমী দিন সন্ধ্যাবেলায় গোটা বাড়ির চারপাশে ছড়িয়ে দেবেন। আচ্ছা, এবার ধরুন দেখছেন যে মানে দেনায় জড়িয়ে যাচ্ছে, বহু রকমভাবে প্রবলেমে পড়ছেন, দেনায় জড়িয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সেক্ষেত্রে আপনি মানে একটা মেটাল বলতে গেলে, সিলভার বলতে গেলে, রূপোর একটা ছোট টুকরো নেবেন, একটা তামার ঘটের মধ্যে রূপোর টুকরোটা দেবেন, এবং তার মধ্যে একটা গোটা হলুদ এবং ওই যে ইয়েগুলো হয় না, ওই কী বলে জিনিসটা, ওই আমন্ড যেটা, ওটা 3টে আমন্ড ওর মধ্যে দেবেন, এবং সেই জিনিসটা আপনি কিন্তু আপনার বাড়ির পশ্চিম দিকে কোথাও রেখে দেবেন সেই ঘরটা। এটা কবে করবেন? এইটা করবেন নবমীর দিন। নবমীর দিন এটা হচ্ছে করুন। এটা করলে কিন্তু আপনার ঋণ থেকে মুক্তি ঘটাবে আপনি যদি এটা করতে পারেন। এই জিনিসটা রাখুন, নবমীর দিন রাখছেন, এবং এটা দ্বাদশীর দিনে হয়ে গেলে ত্রয়োদশীর দিনে এটাকে হচ্ছে জলে বিসর্জন করে দেবেন, এই ঘট সহ একদম দিয়ে দেবেন। এই জিনিসটা করলে কিন্তু আপনাকে অনেকটা মানে আপনার ঋণ মুক্তি ঘটাবে। আচ্ছা, এবার আমি আসি যে ধরুন বিভিন্ন রকম কারণে আমাদের কি হয়, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যেগুলো বলা হয়, বা তন্ত্র, এই ধরনের জিনিস আমাদের উপর প্রভাব পড়ে যায়, শত্রুতার মাধ্যমেই হোক, বা অনেক সময় কি হয় মানে আমার জন্য করেনি, অন্য কারোর জন্য করেছে, সেটার মাধ্যমে আমরা পড়ে যাই। যেমন ধরুন একটা এক্সাম্পল যদি ভাবি, যে কেউ একটা গুলি চালালো একজনকে মারার জন্য, এবার ধরুন আপনি মাঝখানে চলে এলেন, কি হবে? সেটা তার গায়ে না লেগে আপনার গায়ে লেগে যাবে। তো সেই রকম ঘটনা কিন্তু এই তন্ত্রের ক্ষেত্রেও ঘটে। ধরুন কাউকে ক্ষতি করার জন্য কোনো একটা জিনিস কিছু, সেটা তার বাড়ির সামনে হোক বা কোথাও রাখা হয়েছে, সেটা সে না কিছু টাচ করলো, কিন্তু আপনি করে ফেললেন কোনো রকমভাবে, বা সেটাকে ডিঙিয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু প্রভাবটা আপনার উপরে চলে আসে। তো এই ধরনের জিনিস কিন্তু ঘটতে পারে আপনার জীবনে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সেক্ষেত্রে কি করবেন, আপনি একটা ওই যে হর্তুকি, গোটা হর্তুকি আর একটা সুপরি, এই দুটো জিনিস নিয়ে আপনার মাথার চারপাশে 3 বার ঘোরাবেন ঘড়ির বিপরীতে, এবং সেটাকে একটা পান পাতার মধ্যে মুড়ে একটা লাল সুতোয় বেঁধে আপনার শরীরের মধ্যে রাখবেন একদিন, ঠিক আছে, শরীরের সঙ্গে বেঁধে রাখবেন সেটা একদিন। তো সেটা হচ্ছে কোন দিনে করবেন? সেটা করবেন অবশ্যই অষ্টমীর দিন। অষ্টমীর দিন সন্ধি পুজোর যে ক্ষণটা, বিশেষ করে সেই সময়টা একটু করবেন, তাহলে কিন্তু মানে আপনাদের মানে সন্ধি পুজোর ক্ষণ, বিশেষ করে অষ্টমী না, সন্ধি পুজোর ক্ষণে ওই সময়টাই করবেন, তাহলে কিন্তু আপনার এই শত্রুতার জায়গা থেকে বা এই ব্ল্যাক ম্যাজিকের যে প্রভাবগুলো আপনার উপর পড়েছে, সেগুলোর থেকে কিন্তু আপনি অনেকটা বেরিয়ে যাবেন, সেগুলোর থেকে আপনি বেরিয়ে যাবেন। আচ্ছা, এবার ধরুন আরেকটা প্রবলেম যেটা হয় আমাদের লাইফে, শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগছেন, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ ধরুন খাচ্ছেন, ঠিকমতো কাজ হচ্ছে না। আপনি এক কাজ করতে পারেন, সেই ওষুধগুলোই আপনি যখন নেক্সট বার যখন কিনবেন, ধরুন আগে ভালো কাজ হচ্ছিল, মাঝখানে আর হচ্ছে না, কোনো রকম প্রবলেম চলে এসছে, সেটার যখন মানে করবেন যেটা, শুক্লপক্ষের পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী অথবা ত্রয়োদশী এর মধ্যে কিনবেন, অথবা পূর্ণিমাতেও কিনতে পারেন। নতুন ওষুধ যেটা কিনবেন সেটা এই দিনগুলোতে কিনুন, এবং এই দিনগুলো থেকে আপনি খাওয়াটা শুরু করুন, তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন অনেকটা ভালো হবে, এবং ওই ওষুধেই কাজ হবে। এটা আপনি করে দেখতে পারেন। এই জিনিসটা কিন্তু একটা মানে প্রমাণিত সত্য, এটা আপনি করে দেখতে পারেন। ওই সময়টাই করবেন, যা করার ওই পূর্ণিমার যে সময়টা, ওই সময়টাই করবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। বেশ, তাহলে সারা দুর্গোৎসব ব্যাপী আপনারা কি করবেন, করণ ক্রিয়ার জায়গাগুলো আজকের অনুষ্ঠানে আপনারা জানতে পারলেন, কিন্তু এগুলো কিন্তু সাময়িক আপনাদের সমস্যার সমাধান করে। বৃহত্তর সমস্যার সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করার প্রয়োজন আছে। তাই শুভ তিথিকে কাজে লাগাতে হলে কিভাবে আপনারা প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে নিজেকে রক্ষা করতে পারবেন, এবং এই শুভ সময়ে যদি সেটা ধারণ করেন, অবশ্যই সেটা আপনাদের বেশি ফলপ্রদ হবে, কারণ সময়ের একটা গুরুত্ব কিন্তু সব জায়গাতেই রয়েছে। তাই যারা যারা যোগাযোগ করতে চাইছেন সত্ত্বর যোগাযোগ করে নিন, এবং যারা এই বিশেষ সময়ে মানে আমাদের মহালয়ার তিথিতে যদি যজ্ঞানুষ্ঠান বাড়িতে করতে চাইছেন, বা আপনার ব্যবসার কেন্দ্রে আপনারাও যোগাযোগ করতে পারেন, বা দুর্গোৎসবের সময়, কারণ সবকটা তিথি তো আমাদের জন্য শুভ, তখনও কিন্তু আপনারা যজ্ঞানুষ্ঠান করার জন্য যোগাযোগ করুন, বুকিং নাম্বারে ফোন করুন। আর মন্ত্রপুত জল যেটা দিচ্ছে সেটাও কিন্তু ভীষণভাবে কার্যকারী আপনাদের সকলের জন্য।
এই বক্তব্যটুকু রেখে আপনাদের মানে শুভ কামনা জানাবো যাতে শারদ উৎসব আপনাদের ভীষণ ভালো কাটে। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।